নমস্কার। আজকে মেষ রাশির 5টি এমন অশুভ দোষ বা এমন কয়েকটি 5টি বিশেষ করে ভুল মেষ রাশির আছে। স্বভাবের মধ্যে ভুল দেখতে পাওয়া যায়, যেই ভুলগুলোর কারণে, যেই দোষগুলোর কারণে মেষ রাশির প্রেম, কেরিয়ার, বিবাহিত জীবন বা মেষ রাশির ভালোবাসার জায়গায় অনেক রকম সমস্যা চলে আসে। তাই আপনি যদি একজন মেষ রাশির ব্যক্তি হন, আর আমি যে দোষগুলোর কথা বলবো, এই দোষগুলোকে যদি আপনি কন্ট্রোল করে নিতে পারেন, তাহলে বিশ্বাস করুন, সব থেকে ভালো প্রেম আপনার জীবনে আসবে, সব থেকে সুন্দর বিবাহিত জীবন আপনি কাটাতে পারবেন, আর কেরিয়ারতে অনেক অনেক গ্রোথ করতে পারবেন। তাহলে আসুন জেনে নিই এই মেষ রাশির 5টি সব থেকে বড় ভুল কি কি রয়েছে, যেই ভুলগুলোর কারণে মেষ রাশির মানুষদেরকে বারবার সমস্যায় পড়তে হয়, বারবার এদের সুন্দর সুন্দর সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় এই নেগেটিভ দোষগুলো। প্রথমেই যে দোষটির কথা বলবো মেষ রাশির ক্ষেত্রে, সেটা মেষ রাশির পুরুষ হোক বা মেষ রাশির মহিলা হোক, সেটি হচ্ছে কি, মেষ রাশির সব থেকে বড় যে দোষটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে মেষ রাশির অকারণে জেদ দেখানো এবং জেদ দেখিয়ে মাথা গরম করা বা কোনো কোনো সময় রেগে যাওয়া, রেগে গিয়ে 2-4টে উল্টোপাল্টা কথা বলে দেওয়া। এটা কিন্তু মেষ রাশির প্রথম সব থেকে বড় একটি ভুল। কারণ জেদ, আমরা জানি, জেদ কিন্তু মানুষের ক্ষতি ছাড়া লাভ কিছু দেয় না। মেষ রাশিকে আমরা দেখেছি তার কেরিয়ারের জায়গায়, তার ভালোবাসা বা প্রেমের জায়গায়, তার বিবাহিত জীবনের মধ্যে এই জেদ বারবার নানান অশান্তিকে নিয়ে আসে। এই জেদ করে বা রাগ করে মেষ রাশির একটা কিন্তু খুব খারাপ ধরনের অ্যাটিটিউড প্রকাশ পায়, এবং মেষ রাশি যখন জেদে বা যখন রাগে পড়ে যায়, মানে যখন রাগ করে বা যখন জেদ করে বসে, তখন কিন্তু এদের জেদটা খুব মানে মানে চাই তো চাই, মানে এটা তো এটাই, এরকম ধরনের। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আপনার এই জেদ আপনার সামনের মানুষটি, আপনার ভালোবাসার মানুষটি, বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা, বা আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড, বা আপনার অফিসের বস বা অফিসের কলিগরা এই জেদটার কারণে আপনাকে কিন্তু খুব একটা ভালো চোখে দেখে না। তাই আপনি যদি নিজের মধ্যে থেকে এই জেদ বা রাগকে আস্তে 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 করে কমিয়ে আনতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ভালোবাসার মানুষটি, আপনার প্রিয় মানুষটি সর্বদাই আপনার পাশে থাকবে, এবং আপনি সত্যি ভালোবাসার মধ্যে একটা এনজয় করতে পারবেন সুন্দর করে। আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে একসঙ্গে বহু দূর অবধি হতে পারবেন। আপনার ভেতর থেকে যদি যে অকারণে রাগ এগুলো যদি কমে যায়, তাহলে বিশ্বাস করুন, আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড আপনাকে আরো আরো অনেক বেশি ভালোবাসতে পারবে। কারণ আপনার জেদগুলো কিন্তু সবসময় ঠিক নয়। কিছু কিছু সময় আপনি এমন কিছু জেদ করে ফেলেন, যে জেদগুলোর কারণে কিন্তু সংসারেতে অশান্তি তো নেমে আসে, এবং কথা কাটাকাটি, বাদ বিতর্কতা, এবং তার সঙ্গে সঙ্গে এই জেদ করে আপনি সম্পর্কের মধ্যে একটা কিন্তু মানে দেখা যায় সম্পর্কের হানি ঘটে, বা অনেক সময় জেদের বশেতে, মেষ রাশি জেদের বশেতে বহু সম্পর্ক কেটেও যায়। তাই প্রথম যে দোষটিকে আমি বলবো, মেষ রাশির জীবনে যদি, মেষ রাশির স্বভাবের মধ্যে যদি জেদটাকে কমিয়ে আনতে পারে, তাহলে মেষ রাশির মানুষরা আরো অনেক অনেক কিছু প্রাপ্তি করতে পারবে। দ্বিতীয় যে ব্যাপারটা বলবো, মেষ রাশির মধ্যে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে কি, একটি অশুভ দোষ, যেটার নাম হচ্ছে অস্থিরতা বা চঞ্চলতা। মেষ রাশির মানুষরা কিন্তু আমার চাই তো এখনই চাই, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে কিন্তু অকারণে একটা আবদার করে ফেলে, এবং আবদার পূরণ না হলে পারে এরা রেগে যায় বা এরা অভিমানী হয়ে পড়ে। এটা কিন্তু আপনার প্রেম বা বিবাহিত জীবন বা আপনার ভালোবাসার মানুষটির কাছে বা আপনার কেরিয়ারের ক্ষেত্রেও এই ব্যাপারটা কিন্তু বেশ কিছুটা বিরক্তিজনক একটি ব্যাপার। আমরা জানি যে সমস্ত কিছুই আমরা এখনই চাইলে এখনই প্রাপ্তি করতে পারবো না, তার জন্য একটা সময় লাগে। কিন্তু মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা অস্থিরতা ব্যাপার তো দেখতেই পাওয়া যায়, এবং মেষ রাশির মানুষদের মধ্যে একটু ধৈর্যের অভাব দেখতে পাওয়া যায়। কিন্তু মেষ রাশির মানুষরা যদি একটুখানি ধৈর্যকে বাড়াতে পারে, আপনি যদি একজন মেষ রাশির মানুষ হন, সেটা আপনি স্ত্রী হতে পারেন, সেটা একজন আপনি পুরুষ হতে পারেন, কিন্তু আপনি যদি ধৈর্য রাখেন, তাহলে বিশ্বাস করুন, আপনি আরো অনেক অনেক জিনিস প্রাপ্তি করতে পারবেন। বিশ্বাস করুন, আপনার ভালোবাসা, আপনার প্রেমিক, আপনার ওয়াইফ বা হাজবেন্ড, বা আপনার কেরিয়ারের বস, বা আপনার কর্মক্ষেত্রের মধ্যে আপনার যে কলিগ যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু তাদের সঙ্গে আপনার আরো সুন্দর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে উঠবে। তাই এই যে ধৈর্যটা, এটাকে কিন্তু আপনাকে বাড়াতেই হবে। তৃতীয় নম্বর যে দোষটি আমি খেয়াল করছি, সেই
দোষটিকে হচ্ছে কি, যে সেই দোষটি হচ্ছে যে অতিরিক্ত সাহস। এইটা হচ্ছে মেষ রাশির একটি বড় নেগেটিভ পয়েন্ট। মেষ রাশির মানুষরা এই অতিরিক্ত সাহস দেখিয়ে অনেক সময় নিজের ক্ষতি নিজেই ডেকে আনে। আপনার এই অতিরিক্ত সাহস, আপনার এই ওভার কনফিডেন্সের কারণে আপনি জানেন আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা বা আপনার হাজবেন্ড বা ওয়াইফ বা আপনার কর্মক্ষেত্রের বিভিন্ন মানুষরা আপনাকে খুব একটা ভালো চোখে দেখে না। কিছু কাজ এমন রয়েছে যেটা আপনার দ্বারা হওয়া সম্ভব নয়, কিন্তু তবুও আপনি বলে ফেলছেন যে আমিই করে দেবো। ঠিক আছে, তো অবশ্যই কনফিডেন্স থাকা ভালো, কিন্তু কোনো কোনো সময় ওভার কনফিডেন্সের কারণে আপনার কাছের মানুষগুলোর সঙ্গে আপনার কিন্তু বাদ বিতর্কতা অবশ্যই তৈরি হয়ে যায়। এবং বিশ্বাস করুন, আপনার কাছের মানুষগুলো, আপনার প্রেমিকা, আপনার ওয়াইফ সত্যি আপনাকে কিন্তু ভালোবাসে, কিন্তু তারা যখন দেখে যে আপনি মাঝে মাঝে বেপরোয়া হয়ে উঠছেন, আপনি মাঝে মাঝে অবাস্তব একটা অবাস্তব জেদ করে ফেলছেন, অবাস্তবভাবে বেপরোয়া ভাবে কোনো একটা কাজ করতে যাচ্ছেন, তারা বারণ করছে তারপরেও আপনি শুনছেন না, তখন কিন্তু তাদের মনে একটু দুঃখ লাগে এবং এখান থেকে সম্পর্কের হানিও কিন্তু তৈরি হয় অনেক সময়। এরপরে আরেকটি দোষ মেষ রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়, যেটা মেষ রাশির বিবাহিত জীবন বা প্রেমজ জীবনকে অনেক অনেক বেশি ক্ষতি করে। সেটা হচ্ছে কি, শুধুমাত্র নিজেকে প্রাধান্য দেওয়া। এই যে দোষটি রয়েছে, এটি কিন্তু মেষ রাশির মানুষদের মধ্যে সুপ্তভাবে দেখতে পাওয়া যায়। বহু মেষ রাশির মানুষকে আমি চিনি, তারা অত্যন্ত ভালো মানুষ এবং তারা সত্যি ভালো মানুষ, এবং তাদের মধ্যে কিন্তু কখনো নিজেকে প্রাধান্য দেয় না। অর্থাৎ তারা দীর্ঘদিন থেকে চেষ্টা করে 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 এই জিনিসটাকে হাঁটিয়ে দিয়েছে। তাই আপনিও পারবেন। আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে অত্যন্ত ভালোবাসেন, আপনি যদি আপনার স্ত্রীকে বা আপনার হাজবেন্ডকে অত্যন্ত ভালোবাসেন, তাহলে পারে কিন্তু আপনিও পারবেন এই জেদ থেকে কমিয়ে আনতে। কারণ একটা কথা খেয়াল রাখবেন, আপনি যেমন একজন মানুষ, তেমন কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড, উনিও কিন্তু একজন মানুষ। সবসময় নিজেকে প্রাধান্য দেবো এবং সামনের লোকটার কথা শুনবো না, শুধু আমি যেটা বলছি সেটাই ঠিক, এটা কিন্তু সন্তান ঠিক সিদ্ধান্ত নয়। এটা কিন্তু সামনের মানুষটির মন বারবার এরকম যদি আপনি করেন, বারবার তার মনে দুঃখ লাগবে এবং সেই দুঃখ থেকে কথা কাটাকাটি তৈরি হতেই পারে। তাই আপনি যদি আজকেই আপনার এই বেপরোয়া মনোভাবটাকে যদি সরিয়ে দিতে পারেন, আপনি সবসময় বেপরোয়া মনোভাব মানে কি, আমার যেটা মনে হচ্ছে আমি সেটা করব, তো এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু এটা সর্বক্ষেত্রে ঠিক নয়। কিন্তু এটার কারণে আপনার সামনের মানুষটি কিন্তু আপনাকে অনেক সময় ভুল বোঝে, তো এটা আপনাকে মানতে হবে। দেখুন, আপনি একজন মেষ রাশির মানুষ, কিছু তো কারণ রয়েছে যে সামনের মানুষটা আপনার সঙ্গে আজকে ঝগড়া করছে, সামনের মানুষটার সঙ্গে আপনার আজকে মনোমালিন্য তৈরি হয়েছে, তার তো কিছু একটা কারণ রয়েছে। তাহলে এই কারণগুলো হচ্ছে এইগুলোই কিন্তু, অর্থাৎ আপনার এই বেপরোয়া মনোভাব যে আমি নিজেকে ছাড়া আমি কাউকে বুঝি না, এরকম ব্যাপার কিন্তু এটা সামনের মানুষের সঙ্গে আপনার বন্ডিং প্রবলেম করাবে। তাই আপনি যদি একজন ভালো করে ভালোবাসা করতে চান, সুন্দর একটি প্রেম করতে চান, অথবা খুব সুন্দরভাবে বিবাহিত জীবনকে কাটাতে চান, তাহলে পারে কিন্তু অবশ্যই এই যে নিজেকে প্রাধান্য দেওয়ার ব্যাপারটাকে একটু আপনাকে কম করতেই হবে। এবং তার সঙ্গে সঙ্গে সব চেষ্টা করুন আপনি যে সামনের লোকটার কথা শুনতে বেশি করে, সামনের লোকটা কি বলতে চাইছে এটাকে বুঝতে বেশি করে, এবং আপনিও বলুন, কিন্তু আপনি একটা শান্তভাবে বলার চেষ্টা করুন এবং আপনার যে একটি সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তটি সঠিকভাবে আপনি বলে বোঝাবার চেষ্টা করুন যে দেখো, আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, এইটা কি নেওয়া যেতে পারে, এই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা যেতে পারে। এটাকে আপনার রিলেশনশিপ, বিশ্বাস করুন, প্রচন্ড ভালো হয়ে উঠবে। এবং আরেকটি মেষ রাশির নেগেটিভ দোষ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি, যখন এরা মাথা গরম করে ফেলে, তখন এরা যা ইচ্ছা তাই অনেক সময় বলে ফেলে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু মেষ রাশির মানুষ যদি আপনি হন, আপনাকে বুঝতেই হবে। আপনি সত্যি একজন সরল মানুষ, আপনি সত্যি একজন ভালো মানুষ, আপনার মধ্যে একটি সুন্দর মন রয়েছে, এটা আমি অন্তত জানি। কারণ জ্যোতিষ নিয়ে যেহেতু পড়াশোনা করেছি, সেই কারণে জ্যোতিষ বলছে মেষ রাশির মন সত্যি সরল মন। মেষ রাশি কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কোনোদিন ভাবেনি, না ভাবতে পারবে। কিন্তু আপনার মধ্যে এত সরলতা রয়েছে, আপনার মধ্যে এত ভালো মেন্টালিটি রয়েছে, কিন্তু কেন সামনের লোকটা বুঝছে না সেটা? এই প্রশ্ন যখন করব, তখন দেখা যাবে যে আপনি একজন মানুষের সঙ্গে অনেক ভালো ব্যবহার করেন, আপনি দয়ালু শুধু নয়,
আপনার মধ্যে মমতাময়ী মায়ের মতো স্বভাবও রয়েছে। আপনার মধ্যে কিন্তু মানুষকে ভালোবাসার স্বভাব, পরিবারের মানুষদেরকে ভালোবাসার স্বভাব, এগুলো সব বর্তমান রয়েছে। আপনি একজন দায়িত্ববান, কর্মঠ এবং পরিশ্রমী মানুষ, কিন্তু তারপরেও কোনো কোনো সময় কোনো বিষয় নিয়ে রাগারাগির কারণে আপনি এমন কিছু কথাবার্তা বলে ফেলেন, যেই কথাবার্তাগুলো কিন্তু প্রমাণ করে যে আপনি ঠিক লোক নয়। তো এটা তো খুবই একটা খারাপ ব্যাপার ভালোবাসা, প্রেম বা বিবাহিত জীবনের জন্য। তাই আপনি যদি একটু নিজেকে কন্ট্রোল করতে পারেন, বিশ্বাস করুন আপনার প্রেম, আপনার ভালোবাসা, আপনার বিবাহিত জীবন সত্যি সুন্দর হয়ে উঠবে। আমি বারবার এই প্রেম, বিবাহিত জীবন নিয়ে কেন বলছি, আরো তো অন্যান্য সাইটও রয়েছে। হ্যাঁ, অন্যান্য সাইটও এফেক্ট করবে, কিন্তু একজন মানুষ তো কিছু নিয়ে বাঁচে। তার কাছে যদি একটি সত্যিকারের ভালোবাসা থাকে, তার কাছে যদি একজন সত্যিকারের পার্টনার থাকে, তাহলে পারে বিশ্বাস করুন তার জীবনটা আরো অনেক অনেক সুন্দর হয়। তাই এই পার্টনারকে, এই ভালোবাসার মানুষটিকে বাঁচিয়ে যদি রাখতে চান, নিজের পাশেই সর্বদা রাখতে চান, তাহলে পারে কিন্তু আপনার মধ্যে থেকে এই 5টি দোষকে হাঁটাতেই হবে। এবং আপনি চেষ্টা করলে পারে পারবেন। আপনি চেষ্টাই করেননি, কিন্তু আপনি চেষ্টা একবার করুন, দেখুন আপনি পারবেন। এবং যদি আপনি পারেন, বিশ্বাস করুন আপনার ভালোবাসার মানুষটি, আপনার পার্টনার সর্বদাই আপনার পাশে থাকবে, আপনাকে সহযোগিতা করবে, আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলবে। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। এবং পরবর্তী আরেকটি অনুষ্ঠান আসছে, তো তার জন্য একটুখানি অপেক্ষা করবেন। হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমি সর্বদা প্র্যাকটিক্যাল বিষয়ে অনুষ্ঠান করার চেষ্টা করি। মানে আমি যেগুলো দেখেছি সেই বিষয় নিয়েই অনুষ্ঠান করার চেষ্টা করি। আশা করছি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।